তো হঠাৎ আমাদের সাইডে একটা আম গাছ আছে, আম গাছে একটা ঢিল ছুড়লো কে জানো। ঢিল ছুলার পর ওরা যে সাইডে দাঁড়ানো ওরা দুইজন করলো কি আশেপাশে তাকানোর পরে ওরা দেখলো কেউ নেই, কে ঢিল ছুড়লো। ওরা ভাবছে যে কোনো বকাটে ছেলে টেলে ঢিল টিল ছুড়লো নাকি। তা আমরা আবার হাসাহাসি সেই গানের কলি টলি খেলা শুরু করছি। ও মা, কেচি গেটের বাইরে দেখে কি সেই ইট পাটকেল ছোড়া শুরু করছে, আর বৃষ্টি পড়তেছে, সেই খচমচ কেমন একটা আওয়াজ। ওই করে আমরা তখন আমাদের দেবরের রুমে টুক্কা দিই, আমরা সবাই আমাদের দেবরের রুমে ঢুকে যাই রাতটা পার করি। পরের দিন সকালে ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা আমার হাজব্যান্ড, আমার দেবর, তারপর আমার হাজব্যান্ডের বন্ধু যে আবু নাইম, ওরা গোসল করে, আর আমরা মেয়েরা সবাই সিঁড়িতে বসে থাকি। অনেক বাঁধা সুন্দর একটা পুকুর। যেটা শোনা ওনাদের কাছ থেকে, একটা মেয়ে নাকি মারা গেছে, মারা যাওয়ার পরে ওইখানে ও নাকি ওই জায়গাটাতেই থাকে, আর ওই দোলনাটা আপনি সারা দিন রাত একদম 24 ঘন্টা দেখবেন দোলনাটা দুলতেছে। কেউ বসলে তো ঠিক আছে, খালি দোলনাটাও দুলতেছে। চার নাম্বার যে গল্পটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমার হাজব্যান্ডটা 2টা ভাই, তো আমার ছোট দেবর, এটা হলো আমাদের অনেকগুলা লোকের সাথে একসাথে ঘটে। তাই ছোট দেবরের হঠাৎ বিয়ের ভিতরে আমরা সবাই বিয়ের দিন একটু হলুদ টলুদ দিই, ওদেরও প্রেমের বিয়ে, হলুদ টলুদ দিয়ে আমরা আবার ওরা বিয়ে পড়াতে কাজী অফিসে চলে যায়। আমার হাজব্যান্ডের একটা বন্ধু আবু নাইম, ওর খুব ক্লোজ ফ্রেন্ড, ওনার বউ, সবাই বিয়ে শাদী পড়াইতে যায়। তা আমি, আমার ছোট দেবর, আমার ওই হাজব্যান্ডের বন্ধু যে ক্লোজ বন্ধু, ওর বউ আমার বান্ধবী, তো আমরা সবাই মিলে ফুল কিনতে যাই ওদের জন্য, বাসর সাজাবো। তা বাসর টাসর সাজায় ওদের বাসর ঘরে দিয়েছি, খাওয়া দাওয়া করে এখন আমাদের প্ল্যান হলো আমরা আজকে ওই রাতটা আমরা সবাই গানের কলি খেলে হোক বা যেভাবেই হোক আমরা ছাদে কাটাবো। তাই এরকমটা হয়েছে যে আমরা সবাই ছাদে উঠছি, উঠার পরে আমরা সবাই গল্প করতেছি, গানের কোলে খেলতেছি, ধাঁধা ধরতেছি। তখন রাত বাজে প্রায় 3টার উপরে। অমন এক টাইম আমরা খুব হাসাহাসি করতেছি, খুব করতেছি, করার পরে সাইডে একটা আম গাছ, পুরা ছাদটাই একদম খোলা, চারপাশ খোলা। তো আমরা সবাই জায়গা মতো প্রায় অনেকগুলা মানুষ একসাথে বসা, আমার ননদ, দেবর, আমার ননাসের ছেলে, আমরা অনেক মানুষ একসাথে বসা। ওর ভিতরে আমরা সবাই মাঝে বসাই। তা আমার দেবর, আমার একটা খালাতো দেবর আর আমার মেঝো ননাসের ছেলে, ওরা দুজন হলো একটা ছাদের এক কোনায় দাঁড়ানো। তো হঠাৎ আমাদের সাইডে একটা আম গাছ আছে, আম গাছে একটা ঢিল ছুড়লো কে জানো। ঢিল ছুলার পর ওরা যে সাইডে দাঁড়ানো ওরা দুইজন করলো কি আশেপাশে তাকানোর পরে ওরা দেখলো কেউ নেই, কে ঢিল ছুড়লো। ওরা ভাবছে যে কোনো বকাটে ছেলে টেলে ঢিল টিল ছুড়লো নাকি। তা আমরা আবার হাসাহাসি সেই গানের কলি টলি খেলা শুরু করছি। এখন কতক্ষণ পরে অনেকগুলাই ইট পাথর, হ্যাঁ, মাটির টুকরা, এগুলো একদম গাছে এমনভাবে মারছে, গাছ পুরা কেঁপে উঠছে। এবং গাছের আওয়াজে একটা যে আমার খালাতো দেবরের পায়ে লাগছে একটা মাটির টুকরা, একটা লাগছে আমাদের কার যেন মাথায় লাগছে। আমি করছি কি, বালিশটা মাথায় দিয়ে আমার মেয়েকে নিয়ে, আমার ওই হাজব্যান্ডের বন্ধুর বউ কিনে আমরা সবাই ছাদের দরজা দিয়ে সিঁড়ির কাছে চলে আসছি। আসার পর আমরা সবাই রীতিমতো খুব ভয়। তো আমরা আমাদের বাসার নিচে আসার পর আমাদের করিডোর আছে একটা, করিডোর আবার আমরা সবাই বসে আমরা সেই গল্প টল্প করতেছি। কিন্তু এখন আর হাসাহাসিও করি না, গানের কলিও খেলি না, খুব ভয় আছি। ও মা, কেচি গেটের বাইরে দেখে কি সেই ইট পাটকেল ছোড়া শুরু করছে, আর বৃষ্টি পড়তেছে, সেই খচমচ কেমন একটা আওয়াজ। ওই করে আমরা তখন আমাদের দেবরের রুমে টুক্কা দিই, আমরা সবাই আমাদের দেবরের রুমে ঢুকে যাই রাতটা পার করি। পরের দিন সকালে ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা আমার হাজব্যান্ড, আমার দেবর, তারপর আমার হাজব্যান্ডের বন্ধু যে আবু নাইম, ওরা গোসল করে, আর আমরা মেয়েরা সবাই সিঁড়িতে বসে থাকি। অনেক বাঁধা সুন্দর একটা পুকুর, বসে থাকে। তো আমার হাজব্যান্ড ওখান দিয়ে সাইডে একটা মসজিদ, কিছু মুসল্লিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কালকে আমরা এরকম ছাদের উপরে একটু এরকম হাসি ঠাট্টা করলাম, ওই টাইমটায় এরকম না ইট ফিকা মারছে।
তখন নাকি ওই মুসল্লি বলে উঠছে যে এই আপনাদের যে কাউকে মারে না, এটাই তো আপনাদের ভাগ্য ভালো। হ্যাঁ, আর কি আপনাদের কি জন্য উঠছিলেন? বলে আমাদের বিয়ে বাড়ি তো, এই কারণে। পরে বলে আল্লাহ আপনাদের বাঁচাইছে, কারণ আমার দেবরের এই যে রুম আর ঠিক এই সাইডে জানালা, যেটা জানালার সাইডে একটা বাড়ি, ওই বাড়িতে একটা দোলনা আছে। তো ওখানে নাকি একটা মেয়ে, যেটা শোনা ওনাদের কাছ থেকে, একটা মেয়ে নাকি মারা গেছে। মারা যাওয়ার পরে ওইখানে ও নাকি ওই জায়গাটাতেই থাকে। আর ওই দোলনাটা আপনি সারা দিন রাত একদম 24 ঘন্টা দেখবেন দোলনাটা দুলতেছে। কেউ বসলে তো ঠিক আছে, খালি দোলনাটাও দুলতেছে। তো ওই টাইমটায় মনে করেন আমার হাজব্যান্ড শুনে তাহলে কি হয়েছে, বলে কি এখানে তো ওই পরীর বাসা, আপনারা এরকম ওকে এরকম হাসি ঠাট্টা নাচ গান করার কারণে ও এটাতে খুব ভয় পাইছে। আপনাদের ভয় দিছে, কারণ এটা ওর ডিস্টার্ব হচ্ছে। ওর ডিস্টার্ব হওয়ার কারণে মনে করেন আপনাদের যে কারোর ঘাড় মটকায় ধরে না, এটাই ভাগ্য ভালো। তখন আমরা ভাবলাম যে এটা কি। তো একদিন পরে ওখান থেকে আমরা পরের দিন বিকালে তো সবাই চলে আসি। পরে কয়েকদিন পর আমি গেছি, যে আমি জানালাটা একটু ফাঁকা করে দেখি যে ওই দোলনাটা ওরকমই দুলতে থাকে। তো ওখানে আর আমাদের ওই বাসার বাড়িওয়ালা বলতেছে যে তোমরা সবাই তো ওই দিন হলুদ দিছিলা, কেউ তো হলুদ দিয়ে হাত ধোও নেই, তোমরা হাত ধোও নেই, হলুদের গন্ধে আবার তাকে তোমরা এই টর্চার করার কারণে, যার কারণে সে তোমাদের ভয় দিছে। আর এটাই ওর আস্তানা, রাতের 12টার পর এই রোড দিয়ে কেউ হাঁটতেও পারবে না, আর রাতে 12টার পর কেউ কথা বলতে পারবে না, কেউ ছাদে যেতে পারবে না। তো এটা হলো যে আমাদের অনেকগুলার সাথে একটা ভৌতিক কাহিনী। তো আমার আসলে 4 নম্বর গল্প এখানে শেষ।